নমস্কার বন্ধুরা, আমি তো মধুমিতা। মধুস কিচেনে আজকে একটা নতুন রান্না তোমাদের করে দেখাচ্ছি। অনেক দিন বাদে তোমাদের সামনে এলাম, কিছু মনে করো না। আমি আজকে রান্না করব মরিচ মটন। এই মরিচ মটনটা কী কী দিয়ে তৈরি হয় সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা সবাই ভালো থেকো। আজকে রান্না করছি মরিচ মটন, দেখাচ্ছি তোমাদের কী কী দিয়ে আমি তৈরি করছি জিনিসটা। আজকে যে মরিচ মটনটা বানাবো তার উপকরণগুলো তোমাদের দেখিয়ে দিই। 500 মাংস, পাঁঠার মাংস, নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি। এটা হলো স্টক। আচ্ছা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, রসুন বাটা, টক দই, আর এটা হলো নারকেল বাটা, আর কালো মরিচ মানে গোলমরিচ বাটা। এই হলো মেন উপকরণ। আর নুন, লবণ লাগবে, চিনি লাগবে, আর তেল তো লাগবেই, তেল ছাড়া তো রান্না হয় না। এই হলো মেন উপকরণ। এবারে রান্নাটা আমি আরম্ভ করছি। বন্ধুরা, প্রথমে মাংসটাকে সেদ্ধ করার যে মটনটা নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি, এই মাংসটাকে প্রথমে 50 মতো টক দই দিতে হবে ওর মধ্যে। আগে কড়াই বসানোর আগে এগুলো কাজগুলো করে নিতে হবে। টক দইটা দিলাম, 2 চামচের মতো রসুন বাটা দিলাম, গোলমরিচে কিন্তু ঝাল থাকে, বুঝে দেবে, তোমরা যেরম খাও সেরম দেবে। আমি প্রথমে 1 চামচ দিয়ে দিলাম। এই 3টে উপকরণ দিয়ে মাংসটাকে প্রথমে মাখিয়ে কিছুক্ষণ রাখতে হবে। মাংসগুলো কিন্তু বড় সাইজ করলে হবে না, মাঝারি সাইজের মানে করে এটাকে সেদ্ধ করতে হবে। মাংসটা মাখানো হয়ে গেছে, এবারে আমি মাংসটা রেখে দিই। এবারে বাকি রান্নার অন্য কী করব সেটাও তোমাদের দেখাচ্ছি। এই যে স্টকটা আছে, এই স্টকটার মধ্যে এই স্টকটা এই বাটিটার মধ্যে অল্প একটু তুলে নিলাম। এর মধ্যে মাংসের লবণ দিয়ে আমি সেদ্ধ করেছি, তারপরে পরিমাণ মতো লবণ দিলাম। হাফ চামচেরও কম চিনি দিলাম। আর 1 চামচ রসুন বাটা, এই 1 চামচ রসুন বাটা দিলাম, দিয়ে এটাকে গুলে আলাদা ঝরিয়ে রাখলাম। এটাও রান্নায় কাজে লাগবে। এবার কড়াইটা বসিয়ে দিলাম, ইন্ডাকশানটা চালু করে দিলাম। এবার রান্নাটা ঘি আর তেলে হবে। পুরো ঘি দিয়েও করতে পারো, কিন্তু এখনকার দিনে ঘিটা খাওয়া শরীরের পক্ষে ভালো নয় বলে আমি ঘি তেল দুটো মিশিয়ে রান্নাটা করব। এক চামচ ঘি দিলাম, গোটা গরম মশলা ফোড়নে দিলাম, আমি ইন্ডাকশানের টেম্পারেচারটা বাড়িয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। একটু গরম হোক।
এই যে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ছোট সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এই পেঁয়াজ কুচোনোটা দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে পেঁয়াজ বাটা দেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। 2 চামচ পেঁয়াজ বাটা দিলাম, একটু বেশি দিলাম, 2.5 চামচের মতো। এবার এই পেঁয়াজ বাটাটাও একটু কষিয়ে নিতে হবে। একটু কষিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি কী করব। পেঁয়াজটা কষানো হয়ে গেছে, এবারে আমি যে স্টকটার মধ্যে 1 চামচ রসুন, নুন আর চিনি গুলে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। এবার এটা একটু কষিয়ে নিয়ে মাংসগুলো দেব। যে টক দই দিয়ে আর রসুন বাটা আর গোলমরিচ বাটা দিয়ে যে মাখিয়ে রেখেছিলাম, এবার মাংসটা দিয়ে দেবো এর মধ্যে। এবার মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসটায় তেল ছাড়ছে, এই সময় এই গোলমরিচ যে বেটে রেখেছিলাম ওই গোলমরিচ আবার 1 চামচ দিয়ে দেবো। ঝাল কিন্তু বুঝে দেবে। আর নারকেল কোড়াটা এবার আমি দিয়ে দেবো 1 চামচ, 2 চামচ দিলাম। কালো মরিচের গুঁড়োটা সব সময় বুঝে দেবে, না বুঝে দিলে কিন্তু খেতে পারবে না, বেশি হয়ে গেলে ভীষণ ঝাল হয়। একটু চেক করে নিয়ে তারপরে আবার যদি লাগে দেবে, প্রথমে অল্প করে দিলেই ভালো। মাংসটা যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ মাংসটাকে কষাতে হবে। তারপরে তেল যেই ছেড়ে যাবে মাংসটার মধ্যে ওই যে স্টকটা আছে, মাংস সেদ্ধ করার জলটা ওটা দিয়ে দেবে। মাংস দিয়ে দেখো তেল ছাড়তে আরম্ভ করেছে, আর একটু ছাড়বে তখন স্টকটা দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষিয়ে গেছে, এবারে আমি স্টকটা দিয়ে দিচ্ছি।
এবারে টেম্পারেচারটা কমিয়ে দিয়ে মাংসটা সেদ্ধ হতে দিতে হবে। ঢাকা দিয়ে দিলাম, মাংসটা আস্তে আস্তে সেদ্ধ হোক। আগে মাংসটা 80% সেদ্ধ করে রেখেছিলাম প্রেসারে সিটি দিয়ে, 80% সেদ্ধ হয়ে আছে, আর একটু সেদ্ধ হবে, মশলাটাও ভেতরে ঢুকবে আর মাংসটা রেডি হবে। মাংসটা তৈরি হোক, তোমাদের মটনটা আমি বসিয়ে দিয়েছি, এবার রেডি হোক। রেডি হলে তোমাদের দেখাবো মরিচ মটনটা কীরকম হলো। আর মরিচ মটনটা সবসময় গায়ে মাখা মাখা তৈরি হবে, আর তোমরা রান্নাটা করে খাবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। পুরো ভিডিওটা কিন্তু দেখো, তোমরা না দেখলে বুঝতে পারবে না রান্নাটা করে খাবে, তাহলেই আমার আনন্দ। আর কিরম লাগে তোমার অতি অবশ্যই আমাকে জানাবে, আমি রান্নাটা করে আবার তোমাদের 10 মিনিট হয়ে গেছে, মরিচ মাংস রেডি। এবার তোমাদের দেখাচ্ছি মাংসটা কীরকম হলো, তোমরা দেখো। এরপর দেখো বন্ধু, এইভাবে মাংসটা গায়ে মাখা মাখা হবে, অল্প ঝোল থাকবে, বেশি ঝোল রাখা যাবে না মরিচ মাংসে। মাংসটা সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি নামিয়ে ফেলছি, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, আমার মাংস রেডি হয়ে গেছে, আমি বাটিতে সার্ভ করে ঢেলে নিয়েছি। তোমরা পুরো ভিডিওটা দেখবে, দেখে মরিচ মাংসটা রান্না করে খেও, আর কেমন লাগছে তোমাদের সেটাও আমাকে জানিও। আর ফলো আর শেয়ার করো বন্ধুদের মধ্যে। আজকে আমি আসি।